কিরে বন্ধু, কি অবস্থা তোর? কেমন আছিস? কালকে তো সবাই বলা মনে আছে তো কি প্ল্যান করছিস সবার নিয়ে? তেমন কিছু না, কিন্তু 14 ফেব্রুয়ারিতে একটা প্ল্যান করছি গার্লফ্রেন্ড নিয়ে। হয়েছে, থাক থাক, আর বলতে হবে না। তুইও 14ই ফেব্রুয়ারি পালন করবি? তোরা তো আমি ভালো ভাবছিলাম। তুই কি পারবি একটা মেয়ের সর্বনাশ করতে? তোর ঘরেও তো একটা মা বোন আছে। 14ই ফেব্রুয়ারি তার ভালো মানুষ পালন করে না। 14ই ফেব্রুয়ারি পালন করে যারা খারাপ, পারিবারিক শিক্ষা নাই, তারা 14ই ফেব্রুয়ারি পালন করে। তুই যাবে না তুই খাও খাও এমনি তোর কাছে খালি তোর কাছে আইলে কি খালি জ্ঞান দেয় না? ভালো কোনো পরামর্শ থাকবে কি? এই পরামর্শটা কি তোর খারাপ মনে হয়? কিন্তু তোর ভালো একটা পরামর্শ দিলাম। আচ্ছা তুই কি মেয়ের বিয়ে করবি? বিয়ে তোর করতে ক্যান্সেল করবি, সমাধান করবি, আমি জীবনটা নষ্ট করবো। যাবে না খাওয়া বেড়া জ্ঞান দাস। ভালো একটা কথা বললাম তুই বুঝলি না। ভালোবাসার দিনটা খোঁজো আসলে ফেব্রুয়ারি। এটা কার কবর জিয়ারত করলি তুই? আর কবর এই জায়গায় কে? গ্রামের তো বড় কবরস্থান আছে। যাই তোর খবর কার এটা? আজ 1 বছর হয়ে গেছে আমার বোনটা মারা গেছে। 1 জানুয়ারি গত বছর 14 ফেব্রুয়ারিতে আমার বোনকে বিবাহ স্বপ্ন দেখা তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করছে। যে আমার বোনটাকে বিবাহের কথা বললাম, সে ফোনটা অফ করে কোথায় যেন চলে গেছে, তাকে এখন খুঁজে পাওয়া যায় না। এই কষ্ট সহ্য না করতে পেরে আমার বোন আত্মহত্যা করছে। একদম মন খারাপ করিস না, তুই তোর কষ্ট বুঝতে পারছিস। তুই একজন ভাই হিসেবে এটা তোর দায়িত্ব ছিল তোর বোনের রক্ষা করার। আমাদের সমাজটা এমন। চল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো না? আচ্ছা আপনার কি কোনো সমস্যা? আমি আপনাকে সেই কখন থেকে দেখতেছি আপনি এক জায়গায় বসে রয়েছেন। কোনো সমস্যা থাকলে বলতে পারেন, আমি আপনার ছেলের মতো। আমারে অনেকটা মাত্র মাইয়া মায়েরারে সকাল থেকে খুঁজে পেতেছি। আচ্ছা কি আপনি আমার মায়াটা তার বান্ধবীর বার্থডের জন্য জন্মদিনের কথা কইয়া 500 টাকা নিয়ে গেছে আমার কাছ থেকে। আজকে 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত মায়াটা আমার কাছে আসে নাই। কি যে হয়েছে, মায়াটা কোথায় গেছে বলতে পারতেছি না। এতে একটা চিন্তার কি আছে? যে বান্ধবীর বাসায় গেছে হয়তো আটকে রাখছে মেয়ে মানুষের, আপনি একটু খোঁজ লাগাই নিতে পারেন। আবারে আমি তার সব বান্ধবীর বাসায় কিছু লাগাইছি, কারো বাসায় যায় নাই সে। মানে ওই দিন কারো জন্মদিন ছিল না? না, ওই দিন কারো জন্মদিন ছিল না। চাচা আপনি মুরব্বী মানুষ, কি করে বলি আপনার মেয়ে আপনাকে ধোকা দিছে। কারণ এই দিনে কেউ কারো বান্ধবীর বার্থডেতে যায় না। এই 14ই ফেব্রুয়ারি নামক দিনটা যুবক যুবতীরা একটা বেহায়াপনা কাজে লিপ্ত থাকে। আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব ছিল আপনার মেয়েটারে জিজ্ঞেস করার যে সে কই যায়, কি করে না করে, কাদের সাথে মিশে। আপনি বাবা হিসাবে এটা আপনার দায়িত্ব ছিল। আবারে আমার মা মারা মাইয়া, আমি তো জানি না, আমার সরল সোজা মনে আছে কোথা দিয়ে চলে গেল। শুধু আপনি বাবা হিসেবে আপনার অধিকার ছিল, আপনি আপনার মেয়ের মহব্বত করে। তো আপনার মেয়ে যে আপনার এত বড় ধোকা দেবে এটা আপনার ভাবতে পারেন নাই। আসলে আমাদের সমাজটাই বাবা এমন। আমাদের এই সমাজ আমরা যাদেরকে বেশি বিশ্বাস করি তারা আমাদের মনে ধোকা দেয়। এই 14ই ফেব্রুয়ারি নামক দিনটা আমাদের দুনিয়ায় এসে এই দিন অনেক মা বোনদের ইজ্জত হরণ করা হয়। আমাদের এই দিনে অনেক বোন যারা নিজেদের ইজ্জত বিক্রি করে, যারা নিজেদের ভালোবাসার মানুষের কাছে তাদের ইজ্জত দেয়। টেনশন কোনো কারণ নাই, দোয়া করতে থাকেন, দেখেন কি হয়। চাচা একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। চলেন চাচা, আপনি যদি আমার সাথে একবেলা খাওয়া দাওয়া করেন আমি খুব খুশি হব। চলেন চাচা। না বাবা, আমার মায়াটা ছাড়া কোনো সময় মায়াটা না এলে আমার গলাতে খানাটা নামবো। অসুস্থ হয়ে যাবেন, আর আপনার মেয়েরও বুঝতে পারবেন না। আল্লাহ রিজিক আর ভাগ্যে যা রাখছে তাই। চলেন আপনার আমার সাথে এগুলো খানা খেতে। না বাবা, আমার সমাজের উপরে আমার মায়াটা ছাড়া আমার গলাতে
কেয়ার করা যায় জোরাজুরি করলাম, গেলেন না। এখন বেশি রাত করেন না, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আপনি বাড়িতে চলে যান, নামাজ পড়ে আপনার মেয়ের জন্য দোয়া করেন, তাহলে কোনো একটা ব্যবস্থা করবো। হাই রে আমাদের সমাজ, 14 ফেব্রুয়ারি দিনটি নিয়ে কত মা বোনদের ইজ্জত হরণ করা হয়। সকল ভাই বোনদের কাছে দৃষ্টি আকর্ষণ, যারা ভিডিওটি দেখেছেন সকলেই সতর্ক থাকবেন। আপনি একজন ভাই হিসাবে আপনার দায়িত্ব, আপনি একজন ভাই জানে একটা বোন হারানো কতটা কষ্টের, একটা বাবাই জানে মেয়ে হারানো কতটা কষ্টের। বাবা হয়তো না খেয়ে না ঘুমিয়ে মেয়েকে খুঁজবে, তার মেয়েকে তো সে আর পাবে না, কারণ তার সরল মনকা দিয়ে তার মেয়ে চলে গেছে অজানা এক পথে। সেই বাবার মনে দুঃখ দিয়ে মেয়ে শান্তি পাবে না। ভাইটা আজও হয়তো তার কবরের পাশে দাঁড়িয়ে তার বোনের জন্য দোয়া করে, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ।